ভারত সরকারকে অবশ্যই আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করতে হবে এবং সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে নতুন একটি সম্পর্ক স্থাপন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লেখেন নাহিদ ইসলাম। পোস্টে তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, ভারতের ক্ষমতাসীন অভিজাতরা বিভেদ সৃষ্টিকারী রাজনীতি ও বাংলাদেশ বিরোধী ভাষণে লিপ্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের সাথে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তারা আমাদের স্টক হোল্ডার। বাংলাদেশের চলমান আন্দোলনে কলকাতা ও দিল্লি থেকে ছাত্রছাত্রীরা আমাদের সাথে সহিংসতা প্রকাশ করে শেখ হাসিনার নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ভারতের এই মানুষের আমাদের বন্ধু। ভারতের প্রশাসক, অভিজাত ও হিন্দুবাদী শক্তি এই ধরনের গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রতি চায় না উল্লেখ করে নাহিদ বলেন, তারা বাংলাদেশের উত্থান ও শিক্ষার্থীদের রাজনৈতিক জাগরণকে হুমকি মনে করে। ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা বৃদ্ধি করছে। সংখ্যালঘু নিপীড়নকে ব্যবহার করে দিল্লি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তিনি লেখেন, ভারত সরকারকে অবশ্যই আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করে দিতে হবে এবং সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নাগরিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু চরম নিপীড়নের শিকার, অথচ দিল্লি নিঃশর্তভাবে আওয়ামী লীগকে সমর্থন করছে। আওয়ামী লীগ এমন একটি দল যারা সংখ্যালঘুদের নির্যাতন করেছিল এবং বাংলাদেশে গণহত্যা করেছিল। গণহত্যা ও শিশু হত্যার জন্য দায়ী পলাতক শেখ হাসিনাকে আশ্রয় ও সহায়তা প্রদানে অব্যাহত রেখে ভারত সরকার যৌথ গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করার ঝুঁকি নিচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই উপদেষ্টা পরিষদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান নাহিদ ইসলাম। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।